অ্যাকচুয়ালি তো কাঁচামরিচ সবের লাগে প্রয়োজনীয় বস্তু। কাঁচামরিচ একটা সবের বাড়িয়ে বাড়িয়ে দরকার। গাইস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কাঁচামরিচ ক্ষেতের বালা একটা ভিডিও তুলে আপনাদের কাছে ভিডিওটা স্কিপ না করে না টাইনা দেখবেন, চেষ্টা করবেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যত পারেন ভিডিওটা শেয়ার করবেন। কাঁচামরিচ ক্ষেতের কয়েকটা টিপস আছে, যদি আমরা লাভবান হইতাম চাই টিপস কয়েকটা মাইনা চলতে লাগবো। তেগিয়া কাঁচামরিচ ক্ষেত খুব একটা সুন্দর আকর্ষণীয় ক্ষেত বানান যাব। এই গতিকে আমি নতুন আর একটা ভিডিও লয়ে আপনাদের কাছে চলে আসি। দেখুন, অনেক জায়গা অনেক ধরনের খেতি করে, অনেক স্টাইলের খেতি করে। আমার যে খেতিটা, এই খেতিটা হইল বেলেগ একটা সিস্টেমের। আমরা নগাঁও জেলা রাঙ্গুলু ফার্মার থেকে যে সিস্টেমের খেতিটা করি, এই সিস্টেমের পদ্ধতিটা আপনারা জানালেন। প্রথম স্টেপ আমরা মালচিং, যেটা মালচিং পেপার কয়, এটা ছাড়া আমরা খেতি করাটা অল্প টান পাই। কারণ ক্ষেতের ভিতরে যে আগাছাগুলি আছে, এগুলি আগাছায় খুব একটা ক্ষতি করে। গতিকে আমরা মালচিং ব্যবহার করি। আর বর্তমান আমার যে ক্ষেতের প্লটটা দেখতেছেন, তার বয়স হয়েছে গিয়া প্রায় 6 মাস সামথিং রানিং চলতেছে। আর আমার গাছও ফালাই দিলে প্রচুর পরিমাণ মরিচ আছে। খুব সুন্দর লাগুন হয়েছে, যথেষ্ট পরিমাণ লাগুন হয়েছে। কারণ সবচেয়ে আগে সিলেক্ট করতে লাগবো ভ্যারাইটি, জাত সিলেক্ট করতে লাগবো। যত আমরা মরিচ খেতে লাগাই, সবই লাগাই, কারণ আমরা জাত না বুঝে না জানি না ফুলি ফালাই দেই। সেই গতিকে জাতটা আগে সিলেক্ট করে লইতে লাগে। তে মরিচ ক্ষেতটা খুব একটা সুন্দর রেজাল্ট আয়। আমার মরিচ ক্ষেতের যে জাতটা লাগাইছি আমি, এই জাতটা হয়েছে গিয়া নেত্রা। খুব একটা সুন্দর মরিচ, খুব রং টাইম চলে। আর মরিচের কোয়ালিটিও বলা মার্কেটে লেগে খুব সুন্দর চলে। আর নাকি যারা নাকি মরিচ ক্ষেত লাগাইবেন বললে ভাবুন, এই মরিচটা লাগাইতে পারুন, খুব সুন্দর রেজাল্ট দিছে। আমি আবারই কইতাছি, নেত্রা কোম্পানি, খুব একটা সুন্দর মরিচ। আমার ভিডিওটা নাকি যারা ইউটিউবে দেখতেছুন, সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যদি দেখুন তো ভিডিও, আমার পেজটা ফলো করে রাখবেন।